আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা করব সেট ও ফাংশন ওয়ান শট সিকিউ। সেট ও ফাংশন ওয়ান শট সিকিউর মাধ্যমে তোমাদের একটা ক্লাসের মাধ্যমে একটা অধ্যায়ের এই অধ্যায়ের যত টাইপের সিকিউ আসতে পারে সব টাইপের সিকিউ গুলো আমি জাস্ট এখানে কয়েকটা সৃজনশীল করাবো, ওইগুলোর মধ্যে দিয়ে কভার করে দেওয়া হবে, ঠিক আছে? আমি এখানে 3 থেকে 4টা সৃজনশীল করাবো মাত্র। এই 3 থেকে 4টা সৃজনশীলের মাধ্যমে এই অধ্যায় থেকে তোমার এক্সামে যত টাইপের সিকিউ আসতে পারে সব টাইপের ইনশাল্লাহ কভার হয়ে যাবে, 100 কভার হয়ে যাবে ইনশাল্লাহ। যদিও সরাসরি কমন পড়বে না, বাট মান চেঞ্জ করে দিয়ে কমন পড়বে, ঠিক আছে? সরাসরি তো ভাই তেমন একটা কমন পড়েই না, বাট মান চেঞ্জ করে দিয়ে কি কমন আসে এরকম আর কি। চলো তাহলে আমরা সেট ফাংশন ওয়ান শট সিকিউ সিরিজের প্রথম যে কোয়েশ্চেনটা নিলাম, এটা ঢাকা বোর্ড 2024-এর, এটা ঢাকা বোর্ড 2024-এর একটা কোয়েশ্চেন, ঠিক আছে? এখানে 2024-2025 বোর্ড কোয়েশ্চেন গুলো করানো হবে, ঠিক আছে? চলো তাহলে আমরা শুরু করে দিই। এখানে দেওয়া আছে সার্বিক সেট ইকুয়াল টু দিয়ে আছে, এ সেট ইকুয়াল টু কিছু দিয়ে আছে, বি সেট ইকুয়াল টু দিয়ে আছে। ফার্স্ট অফ অল আমাদের ক নম্বরে বের করতে বলা হয়েছে এ সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। এই যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এই টাইপের ম্যাথ তোমার ক নম্বরে প্রত্যেকটা বোর্ডে আসে, ঠিক আছে? ক নম্বর অথবা এমসিকিউ বলো, তোমার শর্ট কোয়েশ্চেন যে কোনো কোয়েশ্চেন হোক না কেন, তোমার প্রত্যেকটা বোর্ডে কিন্তু এরকম একটা কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? তাহলে চলো আমরা ক নম্বরটা করে ফেলি। অ্যাসেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। আমরা শুরুতে কি লিখবো? দেওয়া আছে লিখে ফেলবো, দেওয়া আছে লিখে ফেলবো, ঠিক আছে? কি দেওয়া আছে? ইকুয়াল টু যেটা দেওয়া আছে এটা লিখে ফেলবো, ইকুয়াল টু x such that x belongs to n x স্কয়ার এর ভ্যালু 9 থেকে বড় হবে এবং x কিউবের ভ্যালু 130 থেকে ছোট হবে, ঠিক আছে? এটাকে আমাদের সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এটা সেট গঠন পদ্ধতিতে আছে, ঠিক আছে? সেট গঠন পদ্ধতিতে থাকবে এরকম। আমরা কিভাবে চিনবো সেট গঠন পদ্ধতিতে আছে নাকি তালিকা পদ্ধতিতে আছে? এটা সেট গঠন পদ্ধতিতে থাকলে সার্চ ডেট দেওয়া থাকবে, বিলংস টু থাকবে, বাংলা লিখা থাকবে, ঠিক আছে? আর তালিকা পদ্ধতিতে হলে সংখ্যা টাইপের কিছু একটা থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে এটাকে কিভাবে করবো? এক্স সার্চ ডেট এক্স মানে কি বুঝো? এক্স যেন এক্স বিলংস টু এন, এক্স এর উপাদান সংখ্যা স্বাভাবিক সংখ্যা হইতে হবে, ঠিক আছে? এক্স বিলংস টু এন বলতে এন কি ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে কি স্বাভাবিক সংখ্যা, এক্স এর ভ্যালু স্বাভাবিক সংখ্যা হইতে হবে, ঠিক আছে? এবং এখানে দুইটা শর্ত দিয়ে আছে, দুইটা শর্ত দিয়ে আছে, একটা শর্ত দ্বিতীয় শর্ত, ঠিক আছে? যে যে সংখ্যাগুলো দুইটা শর্তই ফিল আপ করবে, দুইটা শর্তই যে যে সংখ্যাগুলো মানবে ওই সংখ্যাগুলো আমাদের আনসার হবে, ঠিক আছে? ওকে, এটা এখানে আমরা যদি শুরু করি ম্যাথটা, এখানে x ইকুয়াল 1 হলে x ইকুয়াল টু 1 হলে x স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার ইকুয়াল টু 1 1 1 কি 9 থেকে বড়? প্রথম শর্ত কি মানছে? 9 থেকে বড়? বড় নয়, তার মানে নট গ্রেটার দেন, ঠিক আছে? এবং এই যে এবংটা দিলাম এবং x কিউব দিলাম, কত হবে? 1 কিউব হবে, ঠিক আছে? 1 বসালাম আমরা, আমরা শুরুতে x এর মান কত বসালাম? 1 বসালাম, ঠিক আছে? 1 কিউব মানে 1 হবে। 1 কি 130 থেকে ছোট? অবশ্যই ছোট। যদিও আমরা শুরুতে বলছিলাম দুইটা শর্ত যে যে সংখ্যাগুলো মানবে ওই সংখ্যাগুলো কি হবে আনসার। এখানে একটা শর্ত মানে, তার মানে 1 আমাদের আনসার হবে না, ঠিক আছে? x ইকুয়াল যদি 2 নিই, 2 হলে x স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4, ঠিক আছে? 4 কি 9 থেকে বড়? অবশ্যই না, নট গ্রেটার দেন, ঠিক আছে? এবং x কিউবের ভ্যালু যদি 2 কিউব, 2 কিউব মানে 8, ঠিক আছে? 8 কিন্তু 130 থেকে ছোট, আবার একটা শর্ত মানে না, ঠিক আছে? দুইটা শর্তই মানলে আমাদের আনসার হবে, বাট এখন 2 আনসার হবে না, ঠিক আছে? x ইকুয়াল যদি আমরা 3 নিই, x ইকুয়াল টু যদি 3 হলে x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার, ঠিক আছে? 3 স্কয়ার ইকুয়াল টু কত হবে? 9। 9 কি 9 থেকে বড়? কোনো দিনই না। 9 9 এর সমান বাট বড় নয়, তার মানে এটাও হবে না, নট গ্রেটার দেন। এবং x কিউব ইকুয়াল টু 3 কিউব, 3 কিউব ইকুয়াল টু কত? 27। 27 এটা কি 130 থেকে অবশ্যই ছোট, যদি একটা শর্ত মানেন তাই আমাদের আনসার হবে না। x ইকুয়াল যদি আমরা 4 নিই, 4 হলে x স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার, ঠিক আছে? 4 স্কয়ার মানে কত? 16।
ফুল অবশ্যই 9 থেকে বড়, তার মানে প্রথম শর্ত ফিল আপ হয়েছে। এবং আমরা এখন দ্বিতীয় শর্ত ফিল আপ হয় কিনা দেখবো। দুই শর্ত যদি ফিল আপ হয় তাহলে আমরা কি করব, আমাদের আনসারে এটা নিতে পারবো। ফুল কিউব ইকুয়াল টু 66, ঠিক আছে। 66 কি 130 থেকে অবশ্যই ছোট, তার মানে এই শর্ত মানছে, এই শর্ত মানছে, দুই শর্তই কি হয়েছে মানছে, তার মানে আমাদের আনসারের মধ্যে 4 নিতে পারবে, ঠিক আছে। x ইকুয়াল টু যদি 5 হলে x স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার ইকুয়াল টু কত 25, 25ও কিন্তু আমাদের 9 থেকে বড়, তার মানে প্রথম শর্ত ফিল আপ করছে, ঠিক আছে। দ্বিতীয় শর্ত যদি আমরা দেখি x কিউব ইকুয়াল টু 5 কিউব, 5 কিউব মানে 125, ঠিক আছে। 125 অবশ্যই 130 থেকে ছোট, তার মানে দ্বিতীয় শর্ত ফিল আপ করছে, ঠিক আছে। আবার যদি আমরা x ইকুয়াল টু 6 নিই, 6 হলে x স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার, 6 স্কোয়ার মানে 34, 34 এটা অবশ্যই 9 থেকে বড়, হ্যাঁ। এবং x কিউব ইকুয়াল টু 6 কিউব, 6 কিউব মানে তোমরা যদি ক্যালকুলেটরে দেখো 256 হবে, ঠিক আছে। এটা কিন্তু 130 থেকে ছোট নয়, নট লেস দেন, ঠিক আছে। তার মানে আমরা যদি একটু খেয়াল করে দেখি, প্রথম x ইকুয়াল টু 1 নিলে প্রথম শর্ত মানতেছে না, সেজন্য আমাদের এটা হবে না, ঠিক আছে। আমরা জানি যে দুইটা শর্ত যে যে সংখ্যাগুলো মানবে ওই সংখ্যাগুলো আমাদের আনসার হবে। এখানের ক্ষেত্রে দ্বিতীয় শর্ত মানে নাই, তাই 2 হবে না। তৃতীয় শর্ত এখানের ক্ষেত্রে এই শর্ত তো মানে নাই, সেজন্য x ইকুয়াল টু 3 হবে না। আবার x ইকুয়াল যদি 4 নিই, প্রথম শর্ত মানছে, দ্বিতীয় শর্ত মানছে, ঠিক আছে। তার মানে আমাদের এই আনসারের মধ্যে কি কি হবে, ইকুয়াল টু একটা হবে 4, ঠিক আছে। আর 5 নিলে প্রথম শর্ত মানছে, দ্বিতীয় শর্ত মানছে, ঠিক আছে। তার মানে আমাদের আনসার 5 হবে। 6 নিলে প্রথম শর্ত মানছে, বাট দ্বিতীয় শর্ত কি মানছে, কখনোই মানে নাই, ঠিক আছে। 130 থেকে অবশ্যই 256 বড় নয়, তার মানে আমাদের আনসার হবে 4 এবং 5, এটা আমাদের আনসার হবে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। এখানে তোমরা চাইলে এখানে দেওয়া আছে এত এত, ঠিক আছে। এখানে একটা শর্ত দিয়েও তোমাদের ম্যাথটা দিতে পারতো, ঠিক আছে। এখানে দুইটা শর্ত দিয়েছে, সবচাইতে এক্সামে বেশি আছে, দুইটা শর্ত দেওয়া থাকলে এটা একটু বেশি আছে, ঠিক আছে। ওকে, আমরা তাইলে পরবর্তী ম্যাথে অর্থাৎ খ নাম্বার ম্যাথে চলে যাই। পাওয়ার অফ বি, বি অর্থাৎ পাওয়ার অফ বি বলা হয় কি, ঠিক আছে। এটাকে শক্তি সেট বলা হয়, ঠিক আছে। শক্তি সেট কিভাবে, শক্তির ইংলিশ টার্ম হচ্ছে পাওয়ার, পাওয়ার থেকে কি বি আসছে আর কি, নর্মালি পাওয়ার সেট বোঝায়, ঠিক আছে। পাওয়ার সেটের উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি এর উপাদান সংখ্যা, যেখানে n হচ্ছে কি বি এর উপাদান সংখ্যা, টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা। এই টাইপের ম্যাথটা তো আমরা কিভাবে শুরু করব, চলো এই ম্যাথটা করার একটা সুন্দর একটা ওয়ে আছে, আমরা ওইটা করব, ঠিক আছে। একদম খুব ইজিলি ম্যাথটা করে ফেলবো, ঠিক আছে। এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বোর্ডে যে কোনো না কোনো বোর্ডেই বারবার আসে, ঠিক আছে। আমাদেরকে দেওয়া আছে কি বি ইকুয়াল টু দেওয়া আছে, লিখতে হবে, ঠিক আছে। বি ইকুয়াল টু কি দেওয়া আছে, এক্স সাবজেক্ট এক্স বিলংস টু এন, এক্স কি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা, ঠিক আছে। এবং এক্স এর ভ্যালু 7 থেকে ছোট অথবা সমান, তাহলে এই মানগুলো কি কি হবে, এক্স মৌলিক সংখ্যা, এক্স এর মান 7 থেকে ছোট অথবা সমান, ঠিক আছে। মৌলিক সংখ্যা কি কি ভাই, এখানে মৌলিক সংখ্যা হবে 2 3 5 7, ঠিক আছে। এগুলো মৌলিক সংখ্যা হবে। এগুলো কিভাবে বের করলাম, আমরা জানি যে 1 মৌলিক সংখ্যা নয়, এটা মনে রাখবা তোমরা। জোড় সংখ্যার মধ্যে একমাত্র মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2 ছাড়া আর কোনো জোড় সংখ্যায় মৌলিক সংখ্যা নাই, ঠিক আছে। তার মানে জোড় সংখ্যার মধ্যে একমাত্র মৌলিক সংখ্যা কি 2, সেই হিসেবে আমরা 2 নিলাম। এবং বাকিগুলো কিভাবে নিলাম, মৌলিক সংখ্যা কে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না নর্মালি, ঠিক আছে। কোনো সংখ্যা দ্বারাই ভাগ যাবে না, দশমিক চলে আসবে। তাহলে কোনো সংখ্যা দ্বারাই ভাগ না গেলে সংখ্যাগুলো কি কি, 3 কে কি কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে, যাবে না। তার মানে 3 মৌলিক সংখ্যা, 5 কেও কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, 5ও মৌলিক সংখ্যা। 7 কেও কোনো মৌলিক কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, দশমিক চলে আসবে, দশমিক চলে আসবে হবে না। তার মানে 7ও মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আর কি কি হইতে পারে, মৌলিক সংখ্যা 8 কি মৌলিক সংখ্যা হবে না, 8 কে তো 4 দ্বারা ভাগ যাচ্ছে, এটাও মৌলিক সংখ্যা হবে না, ঠিক আছে। আবার তোমার হচ্ছে কি 9 কি মৌলিক সংখ্যা হবে, 9 তো বিজোড় সংখ্যা, তারপরও 9 মৌলিক সংখ্যা হবে না, কেন হবে না, 9 কে তো 3 দ্বারা ভাগ যাচ্ছে। 10 কি মৌলিক সংখ্যা না, তাও ভাগ যাচ্ছে, ঠিক আছে।
আবার কিন্তু 11 কিন্তু মৌলিক সংখ্যা, 11কে কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, বাট আমাদেরকে বলা হয়েছে 7 থেকে ছোট অথবা সমান, তার মানে 7 পর্যন্ত নিলাম, এর চাইতে আর বেশি নিচ্ছি না। ওকে, তাহলে আমরা পাওয়ার সেট বের করে ফেলি। আমরা পাওয়ার সেট বের করার কিছু টেকনিক অবলম্বন করলে একদম ইজি হয়ে যায়, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা একটা একটা করে মান নিব, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা একটা একটা করে মান নিব, 2 একটা নিলাম, ঠিক আছে। তারপর নিলাম 3, একটা একটা করে নিয়ে নিব। তারপর নিলাম 5। পাওয়ার সেট বের করার একদম শর্টকাট নিয়ম হচ্ছে যে এখন যেটা দেখাবো এটা একবার দেখলে তুমি পারবা। অনেকে এখানের মধ্যে গোলাই ফেলে, ঠিক আছে। এটা ইনশাল্লাহ আমরা আজকে একবার শিখবো আর বলবো না। এখন একটা একটা করে নেওয়া শেষ, ঠিক আছে। এখন নিব দুইটা দুইটা করে, কিভাবে নিব? এই 2টা ফার্স্ট অফ অল নিব, এটা দিয়ে সবগুলোকে একবার একবার গুণ করে দিব। এটাকে দিয়ে একবার, এটাকে দিয়ে একবার, এটাকে দিয়ে একবার গুণ করে দিব, ঠিক আছে। তাহলে আমরা করে ফেলি 2 3 একবার নিয়ে নিলাম। তারপরে কত? 2 এবং 5, ঠিক আছে। 2, 5। তারপর কত হবে? 2, 7 হবে, ঠিক আছে। 2, 7 2 দ্বারা নেওয়া শেষ, 2 দ্বারা নেওয়া শেষ। এখন আমাদের কাজ কি হবে? 2 দ্বারা নিয়ে আসে এবং এখন 3 দ্বারা নিতে হবে। 3 দ্বারা এগুলোকে নিব, ঠিক আছে। 3 দিয়ে একবার 5 কে, 3 দিয়ে একবার 7 কে, 3, 5 আবার 3, 7, ঠিক আছে। 3 দিয়েও নিয়ে শেষ। এখন আমাদের কাজ কি? 5 দিয়ে নিতে হবে। 5 দিয়ে 7 কি? 7 এর পর তার সংখ্যা নেই, তার মানে আমি নিতে পারবো দুইটা সংখ্যা করে, 5, 7। তার মানে দুইটা করে নেওয়া শেষ। দুইটা করে আমি নিতে পারবো না, তুমি চাইলেও নিতে পারবো না, ঠিক আছে। এখন 3টা করে নিব। 3টা করে কিভাবে নিব? 3টা করে নেওয়ার একটা শর্টকাট টেকনিক হচ্ছে যে, শর্টকাট ওয়ে কি জানো? আমরা জাস্ট এটা জাফায় রাখবো। এটা মনে করো এটা নাই, ঠিক আছে। ধরো এটা নাই, এটা না থাকলে আর সংখ্যা কি কি আছে, এটা এগুলো লিখে ফেলবো, ঠিক আছে। 3, 5, 7 এটা লিখে ফেললাম, ঠিক আছে। এরপরে আমরা 3টা নাই মনে করি, ঠিক আছে। 3-এর উপরে আঙ্গুল দিয়ে রাখি। আর কি কি আছে? সামনে একটা 2 আছে, ঠিক আছে। 2 আছে সামনে। 2, 5, 7, ঠিক আছে। এখন আমরা 5 এর উপরে আঙ্গুল দিয়ে রাখলাম। আর কি কি আছে সংখ্যা? 2, 3, 7, ঠিক আছে। এখন আমরা 7 এর উপরে আঙ্গুল দিয়ে রাখলাম, আর সংখ্যা কি কি আছে এগুলো বসাই দিই। 2, 3, 5, ঠিক আছে। এখন 3টা নেওয়া শেষ। এখন আমরা 4টা করে নিব, ঠিক আছে। এটা কিন্তু একটা দুর্দান্ত মেথড, ওই যে আঙ্গুল দিয়ে জাপিয়ে জাপিয়ে আর 3টা নেওয়া, ঠিক আছে। 4টা নিয়ে নিলাম, ঠিক আছে। আরেকটা কি ফাঁকা সেট আছে। এখন আমাদের খেয়াল করতে হবে যে বিয়ের প্রধান সংখ্যা যদি 4টা হয়, তার কি হচ্ছে পাওয়ার সেট হবে কয়টা? 16টা হবে, ঠিক আছে। টু দি পাওয়ার n সংখ্যক হবে, ঠিক আছে। পাওয়ার সেট টু দি পাওয়ার n সংখ্যক হবে। n কি? n হচ্ছে বিয়ের উপাদান সংখ্যা, অর্থাৎ টু দি পাওয়ার 4 হলে 16 হবে, ঠিক আছে। এখানে 16টা হয়েছে কিনা দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা, ঠিক আছে। উভয় পাশে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিও। উভয় পাশে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমরা কি লিখতে পারি? এরপর আমরা লিখতে পারি বিয়ের উপাদান সংখ্যা কয়টা আমরা জানি? উপাদান সংখ্যা, বিয়ের উপাদান সংখ্যা এখানে আমাদের কি বলা হয়েছে যে এখানে n হচ্ছে বিয়ের উপাদান সংখ্যা, তার মানে বিয়ের উপাদান সংখ্যা কি দিয়ে আছে? n দিয়ে আছে, n দিয়ে আছে। কোয়েশ্চেনের মধ্যে n দিয়ে আছে। আবার এখানে আমরা কি পাইলাম? বিয়ের উপাদান সংখ্যা কয়টা পাইলাম? এখানে 1, 2, 3, 4, এগুলো হচ্ছে বিয়ের উপাদান সংখ্যা, ঠিক আছে। n = 4, ঠিক আছে। আবার দেওয়া লাগবে না, সুতরাং PB পাওয়ার অফ বিয়ের উপাদান সংখ্যা পাওয়ার অফ বিয়ের উপাদান সংখ্যা এগুলো সবগুলো, ঠিক আছে। কয়টা পাইলাম আমরা? 16টা পাইলাম, ঠিক আছে। 16কে কিভাবে লেখা যায়? 2 টু দি পাওয়ার 4 লেখা যায় না? অবশ্যই লেখা যায়। 2 টু দি পাওয়ার 4 = 16, তোমরা ক্যালকুলেটরে দেখলে বুঝতে পারবা, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 = আমরা কি জানি? 4 = কি জানি? n = 4 না? তার মানে 4 এর জায়গায় আমরা কি দিতে পারি? ঠিক আছে। তার মানে প্রমাণ করে যে বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আমরা 2 টু দি পাওয়ার n প্রমাণ করে ফেললাম, ঠিক আছে। সুতরাং আমরা লাস্ট একটা লাইন লিখে দিবা। সুতরাং পাওয়ার অফ বি
এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে দেখানো হলো দিয়ে দিবা, ঠিক আছে? দেখানো হলো। ওকে, এই একটা ডিজাইনের ম্যাথ সেট ও ফাংশন থেকে কি পরিমাণ যে ইম্পর্টেন্ট তোমরা বুট কোয়েশ্চেন না দেখলে বুঝবে না, ঠিক আছে? বুট কোয়েশ্চেন টেস্ট পেপার করলে তোমরা দেখতে পাবা এই কোয়েশ্চেনটা কি যে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বোর্ডের 8টা বোর্ডের মধ্যে কোয়েশ্চেন হয়, 8টা বোর্ডের মধ্যে মিনিমাম 4 থেকে 5টা বোর্ডের মধ্যে প্রত্যেকটা ইয়ার দিয়ে দিবে, এটা প্রত্যেকটা বছর এই কোয়েশ্চেনটা দিয়ে দিবে, ঠিক আছে? তো এই কোয়েশ্চেন তোমাদের উপাদান সংখ্যা 4টা দিয়ে করাইছে আমি, ঠিক আছে? 3টা দিয়ে করাবো। 3টা দিয়ে করাইলে এখানে তোমাদের উপসেট কয়টা আসবে, পাওয়ার সেট কয়টা আসবে, 8টা আসবে, ঠিক আছে? আর যদি 5টা দিয়ে করাই পাওয়ার সেট 32টা আসবে, ঠিক আছে? যদি 5টা দিয়ে জীবনেও দিবে না, সর্বোচ্চ 4টা দিয়ে দিবে, ঠিক আছে? উপাদান সংখ্যা 4টা দিয়ে দিবে সর্বোচ্চ। ওকে, তাহলে আমরা মুছে দিই এটা। আচ্ছা দেখো, দেখাও যে a ইউনিয়ন b হোল প্রাইম ইকুয়াল টু a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম, ঠিক আছে? আমাদেরকে কি কি দেওয়া আছে এগুলো একটু লিখে ফেলি, ঠিক আছে? আমরা ক হতে পাই দিয়ে a ইকুয়াল টু পাইছিলাম না, ইকুয়াল টু কত পাইছিল, 4,5 পাইছিলাম, ঠিক আছে? এটা একটু লিখে ফেললাম, ঠিক আছে? b ইকুয়াল টু কত পাইছিলাম, b ইকুয়াল টু হচ্ছে যে 2,3,5,7 এগুলো পাইছিলাম, ঠিক আছে? এটা কোথা থেকে পাইলাম, সাইন নোট দিয়ে লিখে দিতে পারো, ক হতে এবং ইকুয়াল টু ইউনিভার্সাল সেট অথবা সার্বিক সেট, ঠিক আছে? ইকুয়াল টু কি দিয়ে আছে, x such that x belongs to n, x এর মান 9 থেকে ছোট হবে, ঠিক আছে? মানগুলো কি কি হবে, 9 থেকে ছোট মানগুলো কি কি হবে, স্বাভাবিক সংখ্যা 1 থেকে 8 পর্যন্ত, ঠিক আছে? 3 4 5 6 7 8 পর্যন্ত হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এটা কোশ্চেনটা কি 9 থেকে ছোট, কোশ্চেনটা কি 9 থেকে, হ্যাঁ 9 থেকে ছোট হবে, ঠিক আছে? তার মানে ইকুয়াল টু আমরা মান পেয়ে গেলাম। আমাদেরকে ফার্স্ট অফ অল বাম পক্ষের মধ্যে ইউনিয়ন বি হোল প্রাইমের মান বের করতে বলা হয়েছে, ঠিক আছে? বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ মিললে আমাদের আনসার সঠিক হবে। যদিও এখানে 9 থেকে ছোট তো আরো অনেক সংখ্যা আছে, ঠিক আছে? -2 -3 -4 এগুলো তো সবগুলো কি মাইনাস, যত সংখ্যা আছে সবগুলো কি 9 থেকে ছোট, কিন্তু আমরা এগুলো নিই নাই কেন, কারণ আমাদেরকে এখানে বলা আছে কি স্বাভাবিক সংখ্যা কি কি হইতে পারে ভাই, স্বাভাবিক সংখ্যা তো জাস্ট 1 থেকে শুরু করে ধনাত্মক সব সংখ্যা, ঠিক আছে? শূন্য কিংবা তোমার হচ্ছে কি নেগেটিভ সংখ্যাগুলো কি কি স্বাভাবিক সংখ্যা ধরা যায়, অবশ্যই না, এগুলোতে স্বাভাবিক সংখ্যা ধরা হয় না, সেজন্য আমরা এগুলো নিই না। তাহলে প্রথমে আমরা কি লিখব, প্রথমেই আমরা বের করব ইউনিয়ন বি এর মান বের করবো, ঠিক আছে? ইউনিয়ন বি এর মান কিভাবে বের করব, এর মান বসাই দিই 4,5, ঠিক আছে? এবং ইউনিয়ন দিলাম বি এর মান কি, বি এর মান 2 3 5,7, ঠিক আছে? আনসার কি হবে, ইউনিয়ন মানে কি ভাই, ইউনিয়ন মানে মিল অমিল সবগুলো, ঠিক আছে? নর্মালি ইউনিয়ন এবং ইন্টারসেকশনের মধ্যে আমরা অনেক সময় গোলাই ফেলি, ঠিক আছে? এই যে ইউনিয়ন এবং ইন্টারসেকশন, এটা মিল অমিল নাকি মিল, কোনগুলা নিব, এটা অনেক সময় গোলাই ফেলি, সেজন্য আমি তোমাদেরকে একটা শর্টকাট আমি যেভাবে মনে রাখতাম, হচ্ছে কি ইউনিয়ন মানে উল্টানো একটা কাপের মতো, ঠিক আছে? উল্টানো কাপের মধ্যে তুমি যদি কতগুলো মার্বেল দাও, ম্যাক্সিমাম মার্বেলে কি হবে এখানের মধ্যে থেকে যাবে, ঠিক আছে? তার মানে ইউনিয়ন মানে বেশি হবে, বেশি পরিমাণ। আর ইন্টারসেকশন অর্থাৎ উল্টানো কাপের মধ্যে কি তুমি মার্বেল দিলে, মার্বেল তো ম্যাক্সিমাম মার্বেল কি হবে নিচে পড়ে যাবে, ঠিক আছে? উপরে মার্বেল থাকলেও থাকতে পারে, ওই যে 1 2টা মার্বেলের মধ্যে থাকে না, অনেকগুলো চ্যাপ্টার টাইপের মার্বেল থাকে না, ওই মার্বেল গুলো কি 1 2টা থাকলেও থাকতে পারে, ঠিক আছে? তার মানে ইন্টারসেকশনের মধ্যে খুবই কম পরিমাণ থাকবে। এটাকে কি বুঝতে পারবো আমরা, ইন্টারসেকশন থাকলে জাস্ট মিল মানে কি খুবই কম পরিমাণ, আর ইউনিয়ন মানে মিল অমিল সবগুলো মানে অনেক বেশি পরিমাণ, ঠিক আছে? এটা এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? তার মানে এখানে কি ইউনিয়ন মানে মিল অমিল সবগুলাই অনেক বেশি হবে, ঠিক আছে? মার্বেল যেমন অনেক বেশি থাকবে, মিল অমিল সবগুলো নিলে অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে?
সরি, এখানে তাহলে মিল অমিল কি কি হবে? মিল অমিল সবগুলো নিলে 2 নিলাম, 3 নিব, তারপর 4 নিব, 5 নিব, 6 তো নাই, কোথাও নাই, 7 নিয়ে নিলাম, ঠিক আছে। এবং আমাদের ডান পক্ষের মধ্যে কি বলা হয়েছে যে, সরি বাম পক্ষের মধ্যে বলা হয়েছে যে ইউনিয়ন বি হোল প্রাইম। প্রাইম বলতে এখানে পূরক সেট বোঝানো হয়েছে, ঠিক আছে। প্রাইম অথবা সি তাক এগুলোকে কি বোঝায়? পূরক সেট। পূরক সেটের শর্ত কি জানি আমরা? পূরক সেটের শর্ত হচ্ছে যে তোমাকে যদি এ এর পূরক সেট বের করতে বলা হয়, তাহলে ইউ থেকে জাস্ট এর মানগুলো বাদ দিয়ে দিব, ঠিক আছে। এটাকে বাদ অথবা বিয়োগ চিহ্ন বলা হয়। আর বি প্রাইমের মান বের করতে বলা হলে ইউ থেকে জাস্ট বি এর মানগুলো বাদ দিয়ে দিব, ঠিক আছে। এটা তোমরা অবশ্যই জানো, তারপরে একটু দেখাই দিলাম, ঠিক আছে। তাহলে ইউনিয়ন বি হোল প্রাইমের মান বের করতে হলে আমাদের কি করতে হবে? ইউ থেকে ইউনিয়ন বি হোল সরি ইউনিয়ন বি এর মান বাদ দিতে হবে, ঠিক আছে। ইউর মান কত? 1 থেকে 8 পর্যন্ত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখান থেকে ইউনিয়ন বি এর মান কত পাইলাম? 2, 3, 4, 5, 7, 2, 3, 4, 5, 7, ঠিক আছে। এখান থেকে এখন বাদ কিভাবে দেয়? বাদ কিভাবে দেয় এটা তোমাদেরকে একদম ইজি ওয়েতে শিখাই দিই। মিল যেগুলো আছে, এগুলো বাদ দিয়ে দিব, বাম পাশ থেকে বাদ দিয়ে দিব। মিল যেগুলো আছে এগুলো বাদ দিয়ে দিব। টু মিল আছে না, টু এখানেও আছে, এখানেও আছে, এখান থেকে কেটে দিব, ঠিক আছে। এই যে এখানেও আছে, এখানেও আছে, কেটে দিব। পুরো এখানেও আছে, এখানেও আছে, কেটে দিব। এদিকে কাটবো না, এদিকে কাটবো, ঠিক আছে। আর এখানেও আছে, এখানেও আছে, কেটে দিলাম। 6 এখানে নাই, ঠিক আছে, এখানে আছে, বাট উভয় পাশে মিল থাকলে কাটবো। 7 এখানেও আছে, এখানেও আছে, এখানে কাটিয়ে দিলাম। আর এখানে যে সংখ্যাগুলো থাকবে আমরা জাস্ট এইগুলো বসাবো। এদিকে যে সংখ্যা থাক কিংবা না থাকে এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা কোনো কারণ নেই। এখানে কি কি আছে? আর 1, 1 এবং 6, 8, 1, 6, 8। তার মানে আমাদের বাম পক্ষের মধ্যে আনসার কি কি আছে? 1, 6, 8। আমাদের ডান পক্ষে যদি 1, 6, 8 আসে তাহলে আমাদের ম্যাথটা কি হবে? সঠিক হবে, ঠিক আছে। আমি এর আগে একটু উপর থেকে কিছু লেখা মুছে দিই, তাহলে আমার বোর্ডে জায়গা নাই। এটাও মুছে দিই, ঠিক আছে। জাস্ট এখানে ইকুয়াল টু লিখে রাখি, ঠিক আছে, ঠিক আছে। আমরা আবার ফার্স্ট অফ অল ডান পক্ষের ক্ষেত্রে এ প্রাইমের মান বের করতে হবে, ঠিক আছে। এ প্রাইমের মান কিভাবে বের করবো? ইউ থেকে এর মান বাদ দিয়ে দিব, ঠিক আছে। ইউ এর মান কত? 1 থেকে 8 পর্যন্ত, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে। এর মান কত? এর মান হচ্ছে যে 4,5, 4,5। ইউ থেকে এর মান বাদ দিলে যেগুলো মিল আছে এগুলো বাদ দিয়ে দিব। 4 মিল আছে, এটা কেটে দিলাম, ঠিক আছে। 5 মিল আছে, এগুলো কেটে দিলাম। আর এই পাশে যেগুলো আছে সবগুলো বাসা দিব। এই পাশে থাক না থাকে এগুলো আমাদের মাথা ব্যথার কারণ না। 1, 2, 3, 6, 7, 8। তার মানে এ প্রাইমের মান পেয়ে গেলাম, ঠিক আছে। বি প্রাইমের মান কিভাবে বের করবো? সেমলি ইউ থেকে বি এর মানগুলো বাদ দিয়ে দিব, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে। এখান থেকে বি এর মান কি কি আছে? 2, 3, 5, 7। বাদ দিলে কি কি আসবে? 2 মিল আছে, 2 কেটে দিলাম। 3 মিল আছে, 3 কেটে দিলাম। 5 মিল আছে, 5 কাটলাম। 7 মিল আছে, 7 কাটলাম। আর কি কি থাকবে এখানে? 1, 4, 1, 4, 1, 4, 6, 8, 6, 8। সুতরাং আমরা যদি এখন ডান পক্ষ বের করি, ডান পক্ষ আমাদের মধ্যে কি দেওয়া আছে? এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এ প্রাইমের মান আমরা কি পাইলাম? এ প্রাইমের মান পাইলাম কি? 1, 2, 3, 6, 7, 8। ইন্টারসেকশন বি প্রাইমের মান কি কি? 1, 4, 6, 8, ঠিক আছে। এখানে জাস্ট ইন্টারসেকশন মানে তোমাদের কি বলছিলাম, খুবই কম পরিমাণ থাকবে, ঠিক আছে। জাস্ট মিলগুলা কি কি? মিল কি কি আছে এখানে? 1 মিল আছে, ঠিক আছে।
1 মিল আছে, তারপরে আর কি মিল আছে, 6 এখানেও আছে, এখানেও আছে, ঠিক আছে, 6 নিলাম। আর কি মিল আছে, 8 এখানেও আছে, এখানেও আছে, ঠিক আছে, 8 নিলাম। একটা জিনিস খেয়াল করে দেখো, এরকম বাম পক্ষ ডান পক্ষ ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষ মিলতে হবে, ঠিক আছে। আমাদের বাম পক্ষে আনসার কি আছে, এটা, ঠিক আছে, আর ডান পক্ষে আনসার কি আছে, সিমিলার, 168, ঠিক আছে। তাইলে আমরা লিখে বলবো কি, সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু কি হবে, ডান পক্ষ। প্রমাণিত, এটা একটু লিখে দিবে, ঠিক আছে, প্রমাণিত। ওকে, তাহলে ঢাকা বোর্ড 2024-এর কোয়েশ্চেনটা আমরা খুব সুন্দরভাবে শেষ করে ফেললাম। চলো তাহলে আমরা পরবর্তী সৃজনশীলের মধ্যে যাই। ওকে।